ধন্যবাদ সবাইকে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিশির। আহ, আমরা একটি গল্পের মাধ্যমে কিভাবে তুর্কি শব্দ মনে রাখতে পারি সেটা দেখব এখন। আহ, গল্পটা হচ্ছে এরকম। তো তুর্কিতে একজন দাদা ছিল। সবাই তাকে দাদা বলে ডাকতো। তার নাম হচ্ছে খান বাহাদুর দাদা। একটু বয়স্ক ছিলেন, এই জন্য সবাই দাদা বলে ডাকতেন, সবাই তাকে অনেক সম্মান করতেন। এ হচ্ছে দাদা, খান বাহাদুর দাদা। তো তার যে ছেলের নাম হচ্ছে সুলতান। তো সুলতান বাবু, এই সুলতান বাবু হঠাৎ করে খুন হয় এবং তার লাশটা খুঁজে পাওয়া যায় না। সো এই সুলতান বাবুর লাশ তালাশ করার জন্য খান বাহাদুর দাদা কী করলেন, তার যে চাকর, যে কুলি, তার যে বাবুর্চি, এদের সবাইকে নিয়ে সগাত হয়। সগাত মানে রওনা হওয়া আর কি। তো এই সুলতান বাবুর লাশ তালাশ করতে খান বাহাদুর দাদা চাকর, কুলি, বাবুর্চিকে নিয়ে তখনই সগাত হয়। কিন্তু পথিমধ্যে একটা ঝামেলা হয়। সেখানে পুলিশ দারোগার তারা সামনে আসে, পুলিশ দারোগাদের তোপের মুখে পড়ে খান বাহাদুর দাদা। তাদেরকে অনেক বোঝায় পুলিশদের, কিন্তু পুলিশ দারোগা কিছুই কোনোভাবে বুঝতে চায় না। সো উপায় না দেখে বাবুর্চিকে তখন বললেন যে চাকু বের করতে। মানে খান বাহাদুর দাদা বাবুর্চিকে বলতেছে চাকুটা বের কর। কিন্তু পুলিশের হাতেও ছিল কি বারুদ ভরা বন্দুক। সো পুলিশও কী করলেন, বন্দুক বের করলেন। সো আর কিছুই হলো না। বাবু খান বাহাদুর দাদাও যেতে পারলেন না, তাকে ফিরে আসতে হলো। এটাই হচ্ছে আমাদের গল্প। গল্পটা আবার পড়ছি আমি। সুলতান বাবুর লাশ তালাশ করতে খান বাহাদুর দাদা চাকর, কুলি, বাবুর্চিকে নিয়ে তখনই সওগাত হয়। কিন্তু পথিমধ্যে সে তুর্কি পুলিশ দারোগার তোপের মুখে পড়ে। উপায় না দেখে বাবুর্চিকে বললেন চাকু বের করতে, কিন্তু পুলিশের হাতে ছিল বারুদ ভরা বন্দুক। এই গল্পে অনেকগুলো শব্দ, যেমন সুলতান, বাবু, লাশ, লাশটা তালাশ করতে যায়, তালাশ, খান, এরপরে খা, বাহাদুর, দাদা, চাকর, কুলি, বাবুর্চি, সওগাত, পুলিশ দারোগা, তোপ, তোপের মুখে যেটা পড়েছিল সেটা, চাকু, বারুদ, বন্দুক, এই সবগুলো শব্দই হচ্ছে তুর্কি শব্দ। এটাকে এখানে একটা ব্যাপার বলে রাখি, বন্দুক আর হচ্ছে পিস্তল দুইটাই কিন্তু তুর্কি শব্দ না। বন্দুকটা তুর্কি শব্দ, কিন্তু পিস্তল যেটা, সেটা কিন্তু পর্তুগিজ শব্দ। কারণ পর্তুগিজ শব্দের মধ্যে আমরা জানি একটা গির্জার আর হচ্ছে ইংরেজি পাদ্রির একটা গল্প। সেই পাদ্রি যখন খেপে যায় ক্যারনের প্রতি, তখন কিন্তু জমি বর্গা নামে একজন লোক, তিনি কিন্তু এই পেরেক আর পিস্তল নিয়ে আসে। সো পিস্তল শব্দটা পর্তুগিজ শব্দ, আর বন্দুক শব্দটা হচ্ছে তুর্কি শব্দ। সো আমরা দেখলাম একটা গল্পের মাধ্যমে অনেকগুলো তুর্কি শব্দ মনে রাখার একটা কৌশল। এর পরবর্তীতে থাকবে আরও নতুন নতুন টিউটোরিয়াল আর নতুন নতুন টেকনিকে নতুন নতুন কিছু মনে রাখার উপায়। সো সেটা যদি দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার এই চ্যানেলকে। সো সবাই সাবস্ক্রাইব করুন আর ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।